नमस्कार बंधुरा श्यामली बैनार्जीज किचेने सबाइके अनेक अनेक स्वागत। तो चलो आजकेर रेसिपि शुरू करा जाक। आज आमी मटन दो पेঁয়াজি बानिয়ে देखाबो। तो रेसिपिटा किभाबे बानाচ্ছি आपनारा प्रथम थेके शेष अब्दि देखते थाकुन। आशा करछि भिडियोटा भालो लागबे। तो मटन निয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম আছে মাংস। তো এতে আমি 6 চামচের মতো এখানে দই দেব। মানে বাটি মেপে দিলে আপনারা হাফ বাটির মতো, ছোটো বাটি মাপে হাফ বাটি এখানে টক দই ব্যবহার করবেন। তো এখানে 6 থেকে 7 চামচ আমি টক দই দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর অবশ্যই মাংসটা বাজার থেকে আনার পর একটু ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে নিয়ে জলটাকে যে এক্সট্রা থাকে সেটা একটু ঝরিয়ে নিয়ে তারপর মানে কোনো রকম জল যাতে না থাকে, কারণ ম্যারিনেট করার পর অলরেডি একটু জল হয়েই যায়। এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর 2 চামচ আমি এখানে সরষের তেল দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, তবে নুন এখানে আমি খুব বেশি পরিমাণ এখন দিচ্ছি না, পরে আরও একটু দেব। তো এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে এভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা হাতে সময় থাকলে একটু বেশিক্ষণও রেখে দিতে পারেন ম্যারিনেট করে। তো এভাবে আধ ঘন্টার জন্য আমার ম্যারিনেট করা থাক। ততক্ষণ আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা আমি সরষের তেল দিয়ে দিয়েছি। ততক্ষণে গরম হোক। আর এদিকে আমি মাংসতে যে মশলাটা ব্যবহার করব, পেঁয়াজ, আদা এবং রসুন, সেটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি শিলে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হোক ততক্ষণে। আর ততক্ষণে এখানে আমি মশলাটা বেটে নেব। তো এটা একটু ভাজতে সময় লাগবে, সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কাজটা একটু তাড়াতাড়ি হবে বলে। তো ততক্ষণে এটা হোক। আর এটা এখানে আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি। তো এর মধ্যে আরও মশলা অ্যাড করব। গোটা ধনে 1 চামচ দিচ্ছি আর গোটা জিরে আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে বেটে নেব। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, একটু খসখসে থাকবে এরকম মশলাটা বেটে নিতে হবে। তো বেটে নিচ্ছি বন্ধুরা। আর আমি মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন বাটি না, সেই কারণে আমি পেঁয়াজ রসুন যখনই কোনো রান্না করি তখনই আমি এইভাবে শিলেই বেটে নিই। তো এইভাবে মশলাটা আরও একবার আমি একটু মিহি করে বেটে নিলাম, তবে একদম মিহি করা যাবে না, বেশ একটা খসখসে ভাব থাকবে। তো এই পেঁয়াজটা ততক্ষণে আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। আর অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছি বাটির মধ্যে, আর অর্ধেকটা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে রান্নাতে দেব। আর ওই পেঁয়াজটা আমি কিন্তু পরে দেব, সে কারণে আগের থেকে তুলে রেখে দিলাম পেঁয়াজটা। তো এই যে আরও কিছুটা এখানে আমি সরষের তেল অ্যাড করছি। তো পেঁয়াজটাকে এইভাবে একটু সরিয়ে রেখে দিলাম তুলে। তো এবার তেলটা একটু গরম হয়ে গেছে, হাফ চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম কালারটা সুন্দর আসবে বলে। এবার ওর মধ্যে পেঁপে, আলু এবং গাজর এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো আপনারা চাইলে এগুলো কিন্তু স্কিপও করতে পারেন, আবার মাংসর মধ্যে দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে খুব ভালো হয়, সেই কারণে এগুলো দিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। তো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে একটু ভাজা হয়। আর এখানেও একদম অল্প একটু নুন আমি দিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় কম নুন দিয়েছি আর এই আলু পেঁপে গাজরটা ভাজা হবে সেই কারণে একটু দিলাম। একটু কিছুক্ষণ ভাজার পর বেটে রাখা এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর ততক্ষণে আমার মাংসটাও প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করা হয়ে গেছে। তো এভাবে টমেটোর একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমাকে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে।
এটাতে একটু সময় লাগবে আমার মাংসটা কষানোর জন্য। আর এইভাবে 2টো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম। আর আবারও একটু নুন আমি দিলাম, কারণ আমার মনে হচ্ছিল নুনটা ঠিকঠাক হবে না, সেই কারণে আপনারা নুনটা নিজেদের আন্দাজ মতো দেবেন। আর এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, একটু পরিমাণ দিয়েছি, দেখুন খুব বেশি জল দিইনি। তো যতটা মাংসের ঝোলটার জন্য জল লাগবে সেই আন্দাজে আপনারা কিন্তু জলটা ফুটতে দেবেন। তো এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে এটাকে আমি কিন্তু 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তো এটা ততক্ষণে প্রেসার কুকারের মধ্যে আমার ফুটতে থাকুক। এই ফুটলে গোটা গরম মশলার যে ফ্লেভারটা সেটা এই জলটার মধ্যে চলে আসবে। তো আমি সেটা ফুটুক 10 থেকে 15 মিনিট, ততক্ষণে আমি মাংসটাকে এদিকে করে নিই। আর আমি আলাদা পাশে জলটা কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি। তো দেখুন মাংসটা কত সুন্দর হয়ে এসছে, বেশ অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট আমার এভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি জলটা দেখে নেব। দেখুন জলটা কত সুন্দর ফুটছে, ফুটে ফুটে অনেকটা কমেও গেছে জলটা, প্রায় 15 মিনিট ধরে জলটা ফুটিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে। তো এবার এই জলের মধ্যে আমি কড়াইটা পুরোটা ঢেলে দিচ্ছি না একসঙ্গে, ছিটকে যেতে পারে। তো সেই কারণে এভাবে খুন্তির সাহায্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি, তারপর বাকিটা আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। তো এভাবে দিয়ে দিচ্ছি, কষিয়ে রাখা মাংসটা এবার দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে চাপিয়ে দেবো। 6 থেকে 7টার মতো সিটি দিয়ে দেবো। তো আপনারা দেখে নেবেন যে মাংসটা সেদ্ধ হয়, ওটা নিজেদের মতন করে বুঝে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা মাংসটা। আর পরে খুলে একটু দেখে নেবেন, যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছু সিটি দিয়ে দিতে পারেন। তো আমি এটা 6-7টা সিটি দেওয়ার পর দেখাচ্ছি খুলে আপনাদেরকে। আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ পর কিন্তু মানে সিটি থেকে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে গেছে, তারপর কিন্তু প্রেসার কুকারটা খুলে নিয়েছি। এবার উপর থেকে যে ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো আজকের রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। তো দেখুন মাটনের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।